ভারতের কর্ণাটকে ৪৮ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া এক নিস্তব্ধ রাতের বিভীষিকা এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বেঙ্গালুরু থেকে শিমোগাগামী একটি বেসরকারি স্লিপার বাস যখন গন্তব্যের দিকে ছুটছিল, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে সজোরে আঘাত করে। এই সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকটি সরাসরি বাসের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। মুহূর্তের মধ্যে বাসের তেল ছিটকে পড়ে আগুনের সূত্রপাত হয় এবং চোখের পলকে পুরো বাসটি একটি জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আগুনের শিখা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বাসের কেন্দ্রীয় লক সিস্টেম বিকল হয়ে যায় এবং প্রধান দরজাটি কোনোভাবেই খোলা সম্ভব হয়নি। ফলে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা যাত্রীরা বাঁচার কোনো সুযোগই পাননি। সেই রাতের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে বেঁচে ফেরা যাত্রী আদিত্য জানান যে সংঘর্ষের পরপরই চারদিকে মানুষের গগনবিদারী আর্তনাদ শুরু হয়। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে মরিয়া যাত্রীরা জানালার কাঁচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। কয়েকজন ভাগ্যক্রমে বেরিয়ে আসতে পারলেও আগুনের দাউ দাউ শিখার সামনে অসহায় হয়ে চোখের সামনে নিজেদের সহযাত্রীদের পুড়তে দেখেছেন অনেকে। ঘটনাস্থলেই ৮ জন যাত্রী এবং ট্রাক চালকের মৃত্যু নিশ্চিত করে পুলিশ। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে তুমকুর রোডে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যেখানে শত শত যানবাহন ও পর্যটক দীর্ঘ সময় অসহায়ভাবে আটকে থাকেন। গোকর্ণগামী এক পর্যটক ভিডিও বার্তায় সেই মুহূর্তের করুণ পরিস্থিতির কথা তুলে ধরেন। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি কঙ্কালে পরিণত হয়েছে।